আরে তুমি কে ভাই? এখানে কি করছো? তোমাকে তো এর আগে কখনো দেখিনি গ্রামে। মানে আমি নতুন এসেছি গ্রামে। হাসালে ভায়া, এই গ্রামে আবার কেউ আসে নাকি? আরে এখানে থেকে মানুষ শহরে কাজ করতে যাচ্ছে আর তুমি গ্রামে কি করতে এসো? দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সবাই চাকরি করতে যাচ্ছে বলেই তো আমাদের মতো মানুষকে গ্রামে আসতে হচ্ছে, চাষবাস টিকিয়ে রাখবার জন্য। বাবা বড় বেশি বোঝো বলে মনে হচ্ছে। তা চাষবাস বাঁচিয়ে রেখে কোন ছাদ্যটা করবে শুনি? আজকাল মানুষ পয়সা রোজগারের দিকে বেশি নজর দিচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে যে চাষ যদি না হয় তাহলে খেতে পাবে না। তুমি যেন সবার ঠেকা নিয়ে বসে আছো। শোনো ভাই, এই গ্রামের সবাই বড় বড় চাকরি করে, সবার পকেটে অনেক টাকা আছে। কেউ তোমারই ফালতু বকবক শুনবে না। কেউ শুনুক সেই আশাতে আমি আসিনি। নতুন আর ভালো কিছু করতে চাইলে প্রথমে কেউ শোনে না, তবে তা বলে তো আমি রাস্তা ছেড়ে দিতে পারি না নিজের। যেটা মনে করেছি সেটাই করব। আর এখন তো আমার এই গ্রামে কোথাও থাকবার জায়গা নেই, তাই মাটির বাড়িটাতেই আছি। আগে জানতাম পড়াশোনা শিখলে মানুষের বুদ্ধি হয়, মানুষ উন্নতি করে। ছোটবেলায় শুনতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে ছোটবেলায় তোমার বাবা মা তোমাকে উল্টো শিক্ষা দিয়েছিল, লেখাপড়া যে করে দিনমজুরি করে। আমার বাবা মা আমাকে যা শিক্ষা দিয়েছিল তাই যথেষ্ট। তবে আমার জীবনটা আমি নিজের মতো করে বাঁচতে চাই, আর সেটাই বাঁচবো। আর কিছু বলবার আছে তোমার? বলার আছে অনেক কিছুই, সঠিক সময় উত্তর দেব। এখন আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাই। ভদ্রলোকের কাজ আমাদের। হ্যাঁ, তোমাদের মতো এই কাঁধে কোদাল নিয়ে পারবো না, এত শখ করে আমরা যত সব। আজ কি হয়েছে জানিস ভাই? একেবারে বলি ফেল না। সকালে আসা থেকে দেখছি তোর পেটের ভেতর কি জানো মানে কি বলবার জন্য আমাকে কিলবিল করছে। আরে আর বলিস না, আমি আসছি হঠাৎ তোর এই খগেনের কথা মনে আছে? ওই খগেনদের পুরনো বাড়িটাতে দেখলাম একটা নতুন ছেলে এসেছে। কি বলিস রে, সে তো ভাঙা বাড়ি। আরে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর তো ও বাড়িতে আর কেউ থাকে না। কালকে রাতে এসেছে সম্ভবত ছেলেটা। জিজ্ঞেস করলাম কেন এসেছো? দেখে ভদ্র সভ্য বলে মনে হলো, তাই বলে কিনা চাষ করতে এসেছি তোমাদের গ্রামে। কি বলিস কাকা, এই পড়াশোনা জানা ভদ্র ঘরের ছেলে আমাদের গ্রামে টপকেছে চাষ করবার জন্য? বলি আমাদের গ্রামের লোক কি মূর্খ নাকি বোকা নাকি চাষ করতে পারে না? সবাই সবকিছু আমরা জেনেও তো অফিসে কাজ করতে এসেছি, এখন এই লোক দেখানোর কোনো মানে আছে বল? না ভাই, ব্যাপার আমার ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নিজে চাষবাস করে গ্রামের লোকেদের মাথা খাবে, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। গ্রামের সবাইকে উস্কে চাষ বন্ধ করে অফিসে নিয়ে এসেছি আমরাই, তার জন্য মাসের শেষে মোটা দালালি পাই। এখন গ্রামের লোকেরা যদি ওর কথা শুনে আবার চাষ করতে চলে যায়, তাহলে আমাদের দালালি বন্ধ হয়ে যাবে। ব্যাটাকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তুই যা বললি, আরে আমারই তো চিন্তা হচ্ছে। চিন্তা তো আমারও হচ্ছিল, তবে ভেবে দেখলাম চিন্তা করে লাভ নেই, ওকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, পরে বিষয়টা নিয়ে ভাবা যাবে। যা হওয়ার হয়ে গেছে, এখন নিজের শরীরটাকে এবার তুমি খারাপ করবে? একদম উল্টো পাল্টা কথা বলবে না তুমি। আমাদের একমাত্র ছেলে, সে কিনা বাড়ি থেকে চলে গেল। বাবার উপর রাগ করে এখন আমি সমাজে কি মুখ দেখাবো? কদিন একটু শান্ত হয়ে থাকো, দেখবে বাবু চলে আসবে। তুমি আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ তোমার ছেলেকে। বলে দিচ্ছি, সমাজে আমার একটা মান ইজ্জত আছে। এত পড়াশোনা শেখালাম, ছেলে কিনা শেষ পর্যন্ত আমার জমিদারির ব্যবসা দেখার বদলে চাষ করতে গেল একটা এঁদো গ্রামে। দেখো, ওর জীবনটা যদি ওর মতো করে বাঁচতে চায়, তাহলে আমাদের তো ওর পাশে থাকা উচিত। একদম তুমি ওর হয়ে কথা বলবে না। আমার কথায় এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। লোকে জানলে কি বলবে যে যে কিনা সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়, তার নিজের ছেলেই তার কথা শোনে না। কেন, ওকে কি আমি খারাপ রেখেছিলাম? ওর পছন্দটাই তো ছোটবেলা থেকে সবার থেকে আলাদা। আমি অত কিছু জানি না। যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসব। তোমার মনে হয় সে তোমার কথা শুনবে? না হলে চাবুক মারতে মারতে নিয়ে আসব। চাবকে পিঠের চামড়া তুলে দেব। আমি কালকেই যাব। আমি খোঁজ নিয়ে দেখেছি ও কোথায় আছে, গিয়ে আমি নিয়ে আসব। তারপর আমার চেয়ারে ওকে বসাবো। এত টাকা পয়সা, এত সম্পত্তি করেছি, সারা জীবন কষ্ট করে, সেগুলো দেখবে কে? বোঝাতে পারিনি তোমার ছেলেকে।
তোমার যা খুশি তাই করো, কিন্তু আমার নামে দোষ দেবে না। আর হ্যাঁ, যা করবে ভেবে চিন্তে করবে। ছেলে এখন বড় হয়েছে, কোনো কিছু যেন ক্ষতি না হয়ে যায়। ঠিক আছে, আমি যা ভালো মনে করব তাই করব, আমাকে জ্ঞান দিও না। কোথায় তুই ছেড়ে এসে কোথায় আছিস অমিত? আরে বাবা, তুমি এসেছো? তুমি কেন আসতে গেলে আমার এই কুঁড়ে ঘরে? দেখ, যা হওয়ার হয়ে গেছে, এখন ফিরে চল। আমি তোকে নিতে এসেছি, সমাজে আমার নাম খারাপ হচ্ছে। সারা জীবন তুমি শুধু নিজের নামটাই দেখে গেলে, ছেলের ভালো লাগা মন্দ লাগাটা দেখলে না। যদি দেখতে তাহলে বুঝতে আমাকে। কি বুঝবো? তোর ভালো লাগা মন্দ লাগার কোনো দাম নেই। আমি হচ্ছি তহসিলদার, পয়সা সম্পত্তির কাজ পাথর নেই আমার। আমার ছেলে হয়ে তুই কিনা বাড়ি ছেড়ে এসে এত দূরের একটা এই ছোট্ট নোংরা গ্রামে চাষ করবি, কোদাল দিয়ে জমি কোপাবি, আর তুই এটা মেনে নিতে বলছিস আমাকে? আমি করতে চাইছি কারণ এটা আমার স্বপ্ন। আর তাছাড়া চাষ ছেড়ে যেভাবে মানুষ চলে যাচ্ছে, তাদের দুদিন পর শুধু টাকা পয়সা নিয়ে খাবে কি? ভেজাল খাবার খেয়ে শরীর খারাপ হবে সবার, যেমন হচ্ছে। আমি সেই জায়গা থেকে সমাজকে বাঁচাতে চাই। অনেক লোক আছে তোর জায়গায়, তারা সমাজ সেবা করতে পারবে। তোকে এত সমাজের দায়িত্ব নিতে কেউ বলেনি। দেখো বাবা, আমার অনেক কাজ আছে। তোমার সাথে সকাল সকাল ঝগড়া করতে ভালো লাগছে না। শুধু এতটা তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি যে এত দূর তুমি কষ্ট করে এসেছো, তার জন্য ধন্যবাদ। তবে তোমার সাথে আমি ফিরে যাব না, বা তোমার সম্পত্তির দেখভাল করে আমি জীবন কাটাতে পারবো না। তার মানে তুই যেটা মনে করেছিস সেটা নিয়ে থাকবি তুই? লড়াইয়ের ময়দানে যখন নেমে পড়েছি তখন আমি পিছিয়ে যাব না। তোমাকে অনেকটা পথ ফিরতে হবে। চলে যাও বাবা। ঠিক আছে, দেখব তোর বেশি ক্ষমতা না আমার বেশি ক্ষমতা। তুই যা করতে চাইছিস আমি তা কোনো দিন হতে দেব না। আজকের অপমানের মূল্য তোকে বুঝিয়ে ছাড়বো আমি। আপনি কি দূর গ্রামের তহসিলদার মানিকবাবু? হ্যাঁ, তোমরা কারা? আপনার নাম অনেক শুনেছি। যারা আমাদের মতো টাকাকে ভালোবাসে, সম্মান করতে জানে, তাদের কাছে আপনার সম্মান অনেক। আমাদেরকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে করতে পারেন। কেন? তোমাদের মতো অচেনা অজানা লোককে আমি আমার শুভাকাঙ্ক্ষী বলে মনে করতেই যাব বা কেন? কারণ আপনার একার পক্ষে যা সম্ভব নয়, আমরা সেই কাজে আপনাকে সাহায্য করব। আপনি চান না আপনার ছেলেকে চাষ করতে দিতে, আর আমরাও চাই না যে আপনার ছেলে আমাদের গ্রামে এসে চাষবাস করে লোকের মাথা খারাপ করুক। তাই আমাদের উদ্দেশ্যটা এক আর কি। কি বললে? তোমরা তাহলে আমাকে সাহায্য করতে চাও? অবশ্যই বাবু, শুধু চুপি চুপি আমাদের বুদ্ধি করে একসাথে কাজ করতে হবে। কিছু মনে করবেন না। আমরা প্রথমবার কথা বলি বুঝেছিলাম আপনার ছেলে জেদি। ও যদি এই গ্রামে থাকে আমাদের খুব লোকসান হবে। এদিকে আপনার ছেলে আপনার কাছে না থাকলে আপনারও সমাজে দুর্নাম হবে। সুতরাং এমন কিছু ভাবতে হবে যাতে সাপ মরবে আর লাঠিও ভাঙবে না। সেটা কিভাবে সম্ভব? আমাদের কাছে সব বুদ্ধি আছে বাবু, কয়েকটা দিন সময় দিন শুধু। তাতে কি হবে? তাতে আপনার ছেলে চাষ শুরু করবে, আর ঠিক তখনই আমরা কিছু একটা পরিকল্পনা করব। চিন্তা করবেন না, বেশি দিন সময় নেব না আপনার। ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে। আপনাকে আর বাড়ি ফিরে যেতে হবে না। কয়েকটা দিনের ব্যাপার, আমাদের সাথে থেকে যান। ছেলেকে ফেলে দেওয়া উচিত নয় আপনার। চিন্তা করবেন না, আপনার আদর যত্নে কোনো কমতি হবে না। ঠিক আছে, চলো। ওই বাঁদরের জন্য আর কি কি সহ্য করতে হবে কে জানে। এই আপনি কে? আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি। আমি এই গ্রামে নতুন এসেছি চাষ করতে। চাষ করতে গ্রামে এসেছেন? এদিকে আমরা তো লোককে চাষ করানোর জন্য বলতে বলতে মাথা খারাপ করে ফেলছি, কেউ চাষ করছে না। তার জন্য কাউকে তো অন্তত বাস্তবিকভাবে এগিয়ে আসতে হবে। তাই আমি ভাবলাম এগিয়ে আসি। তা আপনার পরিচয়টা? আমি এই গ্রাম পঞ্চায়েতের সব থেকে উঁচু আধিকারিক। এই গ্রামে আমি যা বলি তাই চলে। তা এত ক্ষমতাবান যখন গ্রামে চাষবাস শুরু করতে পারলেন না? আপনাকে দেখে মনে হচ্ছে যে সবকিছু ক্ষমতা দিয়ে নয়, কিছু জিনিস ভালোবাসা দিয়ে অধিকার করতে হয়। যেমন আপনি ভালোবাসা দিয়ে এত কষ্ট করে বাড়ি ছেড়ে এসে এখানে রোদের মধ্যে কষ্ট করে মাটি কোপাচ্ছেন। ভালো কথা বলেন আপনি। পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও জীবনে প্রথমবার একটা একদম অন্য রকম মানুষের সাথে পরিচয় হলো।
আপনার মতো মানুষও যে এই পৃথিবীতে আছে জেনে খুব খুশি হলাম। আমার নাম কল্পনা। আপনার নামটা? আমি অমিত। ভালোই হলো আপনার সাথে পরিচয় হয়ে। বিপদে আপদে প্রয়োজনে আপনার সাহায্য পাওয়া যাবে। আর আমারও ভালো হলো, গ্রামে অন্তত নিজের মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পেলাম। এই গ্রামে মনে করে সবাই টাকা পয়সাটাই আসল, কিন্তু তার ওপরে যে ভালোভাবে বেঁচে থাকাটা, সেটাই এখনো বোঝে না। আমরা অন্তত সেটা শিখাতে পারবো। ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। আবার পরে কথা হবে। আপনি আপনার কাজ করুন। ঠিক আছে, আসুন। সত্যি করে বলো তো, তোমরা কি আদেও কিছু করতে পারবে? একটা গোটা দিন কেটে গেল, শুধু তোমাদের ঘরে বসে আছি আমি। কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সময় এসে গেছে বাবু। আজকে দেখলাম আপনার ছেলে মাঠে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছে, কালকে নিশ্চয়ই চারা বসাবে। মাটি কোপাচ্ছে, চারা বসাবে, এই সব জেনে আমি কি করব? আমি জানতে চাই আমার ছেলে আমার সাথে ফিরে যাবে কবে। আহা, এই তো সময়, এবারে দেখবেন একেবারে সুসুর করে ফিরে যাবে। কিভাবে? কালকে সকালে যখন চারা লাগাবে, রাতে আমরা গিয়ে পুরো ক্ষেত নষ্ট করে দেব। এই পরের দিন যখন বুঝবে সেই সমস্ত মেহনত জলে চলে গেছে, তখন সুসুর করে আপনার হাত ধরে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। বুদ্ধিটা তো ভালোই করেছিস তোরা। যদি এই বুদ্ধি তোদের কাজে লাগে তাহলে মোটা টাকাও বকশিস পাবি। শুধু আমার ছেলেকে তুই ফিরিয়ে দে। লড়াইটা আমাদের তিনজনের বাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমরা দুজন থাকতে আপনার ছেলে গ্রামে থাকতে পারবে না। বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি কাজ মিটিয়ে পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাপ বেটা দুজনেই শয়তান, মুখে একরকম আর মনে একরকম। আজকে বড্ড দেখিয়ে দেখিয়ে চাষ করছিল, এমন করছিল যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। আমরা এই গ্রামে জন্মে এত সোহাগ দেখাতে পারিনি। দুদিন বাইরে থেকে এসে এত নাটক করছিল, গ্রামে আলোচনাও হচ্ছিল ওকে নিয়ে। কি বলছিল সবাই? সবাই এমন ভাব করছিল যেন স্বয়ং ওপরওয়ালা এসে গেছে। আরে অন্য জায়গা থেকে এসে চাষ করছে বলে সবাই বলছিল তাদেরও নাকি এরকম করা দরকার। সব চারাগুলো তুলে নিয়ে চল, সব নষ্ট করে দে একেবারে। ওর সাথে সাথে গ্রামে কিছু বোকা মূর্খ লোকেরও শিক্ষা হবে। আমাদের পেটের ভাত মারতে চাইছিল, এবারে নিজের বাপের সাথে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। চল চল, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি, চল। কি হয়েছে অমিত? এরকম মন খারাপ করে বসে আছো কেন? দেখতে পাচ্ছ না, লোকে হিংসে করে আমার সব কিছু শেষ করে দিয়ে গেছে। এ বাবা, তোমার ক্ষেতের এই অবস্থা হলো কি করে? কালকে চারা লাগিয়েছিলাম, রাতের বেলায় কোন শয়তান এসে সব শেষ করে দিয়ে গেছে, যাতে আমি হেরে যাই। বুঝতে পেরেছি, গ্রামের লোক চায় না যে তুমি চাষ করো। ওরা যেভাবে লোকের হয়ে মাথা নিচু করে কাজ করে, সবাই ভাবে যে সেইভাবেই চলবে। কিন্তু আমার লড়াইটা কি ভুল? তোমার লড়াইটা ভুল নয়, তবে যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইটা শেষ করতে হবে আমাদের। কি রকম? আমাদের পরস্পরকে পাশে থেকে আর বুদ্ধি করে। আর কি কিছু করবার বাকি আছে? হ্যাঁ, বাকি আছে। তোমাদের বাড়ির পিছনে অনেক কুমড়ো গাছ আছে, ওই কুমড়ো পাতার বড়া বানিয়ে বিক্রি করো। তার থেকে তুমি জীবন ধারণও করতে পারবে, আর ব্যবসা করে একটু বড় লোকও হতে পারবে। পয়সা রোজগার করলে দেখবে তোমার কথা এমনিই লোকে শুনবে। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নেব, তবে তুমি কোনো দিন আমার পাশ থেকে সরে যাবে না তো? কোনো দিনও না, কথা দিচ্ছি। লড়াইটা আমারও, লড়াইটা তোমারও। দুজনে দুজনের সাহায্য করতেই হবে। আর আমি কিন্তু তোমাকে সারা জীবন পাশে চাই। তোমার মতো একজন জীবন সঙ্গিনী আমিও হয়তো চেয়েছি সারা জীবন, অজান্তেই। চিন্তা করো না, আমাদের চলার পথটা একই হবে। এখন অনেক লড়াই বাকি, তুমি পাশে আছো বলে ভরসা করে উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছি। চলো এগিয়ে যাই। কি রে ভাই, তোর বাপ কষ্ট পাচ্ছে আর তুই কুমড়ো পাতার বড়া বিক্রি করে পয়সা ছাপছিস? এসেছিল গ্রামে চাষ করতে আর হয়ে গেল কুমড়ো পাতার বড়া বিক্রেতা। এরই যখন গেলি তখন বাপের সাথে চলে যেতে পারতিস তো। হেরে আমি যাইনি, আর যেটা আমি ঠিক করেছি সেটা আমি করব। এই গ্রামে আমি চাষ করবই। আর আমরাও পরিষ্কার করে তোকে একটা কথা বলতে এসেছি। সেই পুরনো কথা?
অনেক দিন হয়ে গেছে, তোকে আর এই গ্রামে থাকতে দেব না আমরা। তার সাথে এই কুমড়ো পাতার বড়া এইসব যদি এখনই বন্ধ না করিস, তাহলে তোকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেব। বাইরে থেকে আমাদের গ্রামে এসে কি আমাদের গ্রামে দাদা হয়ে উঠতে চাস? হ্যাঁ, দাদাগিরি একেবারে ছাড়িয়ে দেব। এই গ্রামে আমি চাষ করতে এসেছি, আর একবার যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য আমি সফল করবই করব। তবু আমাদের কথা শুনবি না, তাই না? যে নিজের ক্ষমতাবান বাবার কথা শোনেনি, সে সামান্য দুজন বদমাইশের কথা শুনবে? আমার সাহস সম্বন্ধে এখনো কি তোমাদের আন্দাজ হয়নি? কথাগুলো ভেবে চিনতে বলছিস তো? যা বলবার ভেবেচিন্তেই বলছি। ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই ফল বুঝতে পারবি। চাষ তো বন্ধ করে দিয়েছি, ব্যবসাও বন্ধ করে দেব। আমার একটা অন্য জিনিস মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এই বাবা আর ছেলে দুজনে মিলে বুদ্ধি করে আমাদের গোটা গ্রামটা অধিকার করতে এসেছে। তার মানে মানে সেসব চাষবাস করা, এইসব মানে গল্প দিয়েছিল আমাদের, এইসব নাটক। অবশ্যই, ছেলেকে সামনে লেলিয়ে দিয়ে পেছন থেকে নিজে কাটি করছে, আর আমাদের সমস্ত পরিকল্পনা জেনে শুনে, সেই বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছে। না হলে দেখিসনি, যে চাষ করতে এসেছে সে আবার ব্যবসা শুরু করবে কেন? এর একটাই উপায় আছে। কি উপায়? আসল নাটের গুরুকে ধরে পেটানো। কিন্তু মানিক বাবুকে ধরে মারাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? কিচ্ছু হবে না, এটা ওর গ্রাম নয়, এটা আমাদের গ্রাম। তো মধ্যম ধরে দিলে সুসুর করে সব কথা বেরিয়ে আসবে। আজকে তো ছেলেকে ধমকি দিয়ে এসেছি, দেখি কালকে সকালে যদি ব্যবসা বন্ধ না করে তাহলে কালকেই কিছু একটা ব্যবস্থা করা যাবে। ব্যবস্থা মানে কি? একেবারে হাত পা ভেঙে ফেলে রাখতে হবে। ছেলে আর বাপ চড়ে চড়ে মাস্তুতো ভাই, এসব চলবে না। আমিও সেটাই বলছি। চল চল, তাড়াতাড়ি চল এখন। যত যাই হোক, এই গ্রামে আমাদের উপরে কাউকে উঠতে দেওয়া চলবে না। মার বুড়োকে, মার, মেরে ফেল। বাপ ছেলে মিলে এখানে এসে এখন ব্যবসা ফেঁদে বসা হয়েছে। মেরে হাড়গোড় ভেঙে দেবো আজকে। ও বাবারে, মারছো কেন আমাকে? তোমরা জানো আমি কে কে তোমাদের কি ব্যবস্থা করতে পারি জানা আছে? তুমি অন্য গ্রামে যে কেউ হতে পারো, এখন আমাদের হাতের পুতুল। কি ভেবেছো ছেলে আর বাবা মিলে আমাদের ঠকাবে, তাই না? তোমার ছেলে যদি এখানে চাষ করতে এসেছিল তাহলে আবার ব্যবসা শুরু করেছে কেন? আসলে তোমরা দুজনে মিলে সব জানো, আর জেনে বুঝে আমাদেরকে ঠকাচ্ছ। দাঁড়াও তোমরা, একটা বুড়ো মানুষকে এভাবে রাস্তায় ফেলে মারতে তোমাদের লজ্জা করে না? কেবা তুমি? বাঁচাও, দেখো আমাকে মেরে ফেললো। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, আমি জানি আপনি পঞ্চায়েতের বড় লোক, কিন্তু আমরা যা করছি গ্রামের ভালোর জন্য করছি। আমাদের বাধা দেবেন না দয়া করে। যেটা বলেছি সেটা যদি না করো তাহলে এক্ষুনি আমি পুলিশ ডেকে তোমাদেরকে জেলে পুরব। আর যদি ছেড়ে দাও, একটা বাঁচার সম্ভাবনা আছে তোমাদের। ছেড়ে দে, ছেড়ে দে দিদিমণি, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তখন আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের ক্ষমা করে দেবেন, তবে সব কিছুর একটা ভালো মন্দটা আপনি বুঝে নেবেন। হ্যাঁ, আপনি চলে আসুন আমার সাথে, কোনো চিন্তা করতে হবে না। এদের যা ব্যবস্থা করার পরে আমি করব। এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে বাবা, এসেছো? তোমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য উনি গ্রামে যাদের সাথে বিশ্বাস করে হাত মিলিয়েছিলেন তারাই তাকে ধরে মেরেছে। আসলে ওরা মারেনি, আমি নিজেই নিজের পাপের শাস্তি পেয়েছি। ছেলের কি ভালো লাগা সেই বিষয়ে আমি নজর দিইনি, শুধুমাত্র নিজের নাম আর নিজের অহংকারে অন্ধ হয়ে থেকেছি। তাই হয়তো ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। বাবা, তুমি দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। আমি একটা কথা বলতে চাই তোমাদের। কি কথা বাবা? আমি শুনেছি কুমড়ো পাতার বড়া করে বাজারে বিক্রি করে তুমি অনেক টাকা রোজগার করেছো এবং কুমড়ো চাষ করাও শুরু করেছো। তুমি যদি এই কাজ করে সুখে থাকো তাহলে আমিও সুখী। তোমার সুখ আমি মেনে নিলাম। আর মা, তোমাকে আমি বৌমা হিসেবে মেনে নিচ্ছি। তোমাদের দুজনকে দারুণ মানাবে। আপনি আশীর্বাদ করবেন আমরা যেন সুখী হতে পারি। আমার যা আছে সব তো তোমাদেরই। আমি আশীর্বাদ করছি তোমরা সুখী হবে। আর তাছাড়া আমি তোমাদের এই ব্যবসাটি আরো বড় করে চারিদিকে ছড়িয়ে দেব। ছেলের সাথে লড়াই করবার বদলে ছেলের ভালোবাসার জিনিসকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। দেখো, ছেলে বাবার মধ্যে ঝামেলা হতেই পারে, কিন্তু তুমি বারবার এরকম পাপের কথা বলবে না।
এখন থেকে আমরা সবাই সুখে আনন্দে থাকব। আর আমার যা মনে হচ্ছে গ্রামের সবাই এবারে ধীরে ধীরে চাষের দিকে আসবে, কারণ সবাই দেখতে পাচ্ছে যে চাষ করেও পয়সা রোজগার করা যায়। তার আগে ওই দুটো শয়তানকে শাস্তি দিতে হবে। ওদের শাস্তির ব্যবস্থা আমি করব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। পুলিশের কাছে আমি খবর পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি এখনই। ওর মাকে আমি খবর পাঠাচ্ছি, ওখান থেকেই সমস্ত তোড়জোড় করে আনতে হবে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এসো আমার ছেলের বিয়েতে, হ্যাঁ, আর সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।